আমি তাদেরকে আমি চিনি, আমি নাম ধরে বলতে পারবো কারা কারা ছাত্র দল থেকে এইখানে যুব দলে আজকে এসেছে, অনেকে বিএনপিতে চলে গেছে, অনেক অন্য সংগঠনে চলে গেছে, তাদেরকে আমি চিনি। কিন্তু আপনারা একটা কথা বলে যাবেন না, যারা আমাদের দীর্ঘ 17.5 বছর আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, যারা আমাদেরকে পুলিশ দিয়ে দৌড়াইছে, তাদের কাজ গাছে টাকাটা খেয়েছে, এখন ঘোড়াটাও খাওয়ার জন্য আমাদের সাথে ঘোরাঘুরি করার চেষ্টা করতেছে। আমি একটা কথা বলি, সাপকে কখনো কোনোদিন বিশ্বাস করা যায় না। বাংলাদেশের আমলিদের যারা দোষর, তাদেরকে কখনো কোনোদিন বিশ্বাস করা যায়। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে প্রাণে ধারণ করি এবং বিশ্বাস করি আপনারা প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আপনারা তারা প্রত্যেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিতে বিশ্বাসী। আপনারা তারেক রহমানকে যদি ভালোবাসে থাকেন, যদি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের রাজনীতিকে ভালোবাসে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই প্রশিক্ষিত কর্মী হওয়ার চেষ্টা করবেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, একজন প্রশিক্ষিত কর্মী একটা দলের সবচেয়ে বড় প্রাণ। অতএব আমরা সেই সুশৃঙ্খল এবং একজন প্রশিক্ষিত কর্মী হিসেবে আমরা দলকে সামনে এগিয়ে নিয়ে যাব। এবং আমি বিশ্বাস করি দল যদি শক্তিশালী হয়, তাহলে অবশ্যই অবশ্যই মানুষের ভালোবাসা অবশ্যই আমাদের দিতে হবে। অতএব আমি সূচনা বক্তব্যের মধ্যে যে কথাটি বলতে চাই, আপনারা যারা যারা বক্তব্য রাখবেন এইখানে এত কিছু বলা দরকার নাই, শুধু সভাপতি বলে আপনাদের প্রধান অতিথিকে অ্যাপ্রেস করবেন, এইখানে অন্য কিছু বলা দরকার নাই। এবং মূল কথাটা থাকবে আগামী 28 তারিখ আমাদের যে সমাবেশ, প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে আমাদের দল থেকে ঢাকা যে নয়াপল্টন যে আমাদের কেন্দ্রীয় কার্যালয়, সেইখানে আমাদের সমাবেশ হবে। আমরা তার পূর্বে আমরা চেষ্টা করব অন্য একটা জায়গায় থেকে আমরা মিছিল সহকারে আমরা সেইখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমি আপনাদের সামনে আমার প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে ওবিকে আমি বলবো, আপনি বিএনপি করেন, কিন্তু সেই দিন আপনি বয়সের কারণে যুবদলের ইনশাআল্লাহ আপনি সেদিন আমাদেরকে আপনি উৎসাহ উদ্দীপনা দিয়ে, আমাদের প্রেরণা দিয়ে আপনি সেই